রাজস্ব আহরণ করবে যে এনবিআর, তাকে যেমন জবাবদিহির একটা আওতায় আনতে হবে, আনা উচিত হবে। এবারও প্রত্যাশা করা হয়েছিল, সাজেশন দেওয়া হয়েছিল যে এনবিআর যেন লিস্ট করে দেয় যে এই যে আমি 604, ওর বেলায় 6,04,000 পড়ছে, আমি এই 6,04 এইভাবে করব। এই এক্সারসাইজটা সে যদি জনসমক্ষে প্রকাশ করে তাহলে তারে পরে জিজ্ঞেস করা যাবে আপনি পারেননি কেন। হ্যাঁ, এই যে কয়েক বছর যাবত পারে না বলেই আমরা বলছি, হাতেম ভাইও যেমন বললেন, আমি তো লক্ষণ দেখছি না, গত কয়েক বছর পারে না, এবার পারবে কিভাবে, এই যে কথাটা উঠতেছে, এতে বোঝা যায় যে আমি তার অক্ষমতাটা, তার অপারগতাটাকে এক ধরনের অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা না, কথা হচ্ছে যে আপনার কিছু কিছু করণীয় আছে, করার দরকার আছে। যেটা বলতেছিলাম যে কর জিডিপির রেশিও হওয়া উচিত 14 বা 15 আমাদের মতো দেশে, অন্য অন্য দেশের তুলনায় ইভেন, কিন্তু আমাদের হচ্ছে 7, 6.99 মানে 7, ডিফারেন্সটা কত? 8, 15 থেকে 7 বিয়োগ করলে 8। এই 8ই হচ্ছে আমার অর্থনীতিতে আয় বৈষম্যের, কর ফাঁকি দেওয়ার এবং অদক্ষতার জন্যেই আমার 8% অফ জিডিপি আটকে যাচ্ছে। হ্যাঁ, মানে হচ্ছে না। এই জায়গায় তো কাজ করতে হবে। যারা লোক দিচ্ছেন না, টাকা আছে কিন্তু দিচ্ছেন না, তার কাছ থেকে নিতে হবে। সে কেন দেয় না তাকে আইডেন্টিফাই করতে হবে। এখন নিতে হবে কি ধরে বেঁধে নিতে হবে না, ধরে বেঁধে না, ইউ মাস্ট হ্যাভ মেকানিজম। আপনি মোদিকে বলে দেবেন যে ফ্ল্যাট, বাড়ি, ঘড়ি সব কেনেন, আপনার কিছু জিজ্ঞেস করবো না। হ্যাঁ, আপনি অনিয়ম করে এবং আপনার করের হার কম, এটাও করে দেবেন। আবার এদিকে বলবেন যে আয় বাড়াও বা আমার এ হচ্ছে কেন। আর এনবিআরের এটা সক্ষমতার আরেকটা বড় প্রসঙ্গ, যেমনটি উনিও বলেছেন, অর্থনীতিকে সচল করতে হবে, অর্থনীতিকে সচল রাখতে হবে। সচল রাখলেই, ওই হাতেম ভাইও বলেছেন, উনিও বলেছেন, এই বেসরকারি বিনিয়োগ বাড়তে হবে, বেসরকারি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। কারণ তা হলেই কর্মসৃজন হবে, সব কিছু হবে, আমার ওই ভ্যাট সব কিছু আদায় হবে। কিন্তু আমি ওখানে নজর না দিয়ে, যেমন ওই যে ব্যাংকের, আপনি বলছেন ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, প্রাইভেট সেক্টরের টাকা পাবে না, এটা বন্ধ করতে হবে। ব্যাংক থেকে আপনি টাকা নেন কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য টাকা রাখবেন।